আইনের শাসন বলে কোনো শাসন ছিল না, পুরোটাই ছিল মুজিবীয় শাসন। এটার প্রতিবাদ করে আমরা অনেক মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিঁড়ে ফেলছিলাম। আমরা মুক্তিযুদ্ধের শব্দটা আমি কখনো ব্যবহার করতে দেখি না আপনাকে, এটা কারণটা কি? না, মুক্তিযুদ্ধ তো আমার পরম গৌরবের যে কটা কাজ, তার মধ্যে সর্বোচ্চ সম্মান ও মর্যাদার কাজটা হলো আমার মুক্তিযুদ্ধ পরিচয়। কিন্তু এই পরিচয় দিয়ে ভিক্ষা করে বেড়ানো বা লোকের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা আদায় করা, এগুলো আমার পছন্দ না। আর তাছাড়া গত 15-16 বছরে এই মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে পরিমাণ অনাচার, ব্যভিচার, অত্যাচার, হয়েছে, মানে অন্যায্য কাজকর্ম হয়েছে, সেগুলো তো আমার রুচিতে বেঁধেছে। এইসব কারণে এটাকে খুব বেশি হাইলাইট করিনি, কারণ এটা তো আমার গৌরবের জিনিস, আমার আত্মার ভেতরে আমি লালন করি। আরেকটা বিষয় হলো যে 71 সালের পরে যখন আমরা যুদ্ধ থেকে ফিরলাম, তখন আসলে সমস্যাটা, এবং আমরা কি ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, দেশটা নির্মাণের দায়িত্ব হলো রাজনীতিবিদদের, শেখ মুজিবের বা XYZ এর। কিন্তু কয়েক মাসের মধ্যে আমরা ফিল করলাম যে দেশ পাকিস্তানে যেরকম ছিল ওরকমই আছে, বরং পাকিস্তান আমলে টুকটাক একটু আইনের শাসন ছিল, এখন ওটাও নাই। আইনের শাসন বলে কোনো শাসন ছিল না, পুরোটাই ছিল মুজিবীয় শাসন। এটার প্রতিবাদ করে আমরা অনেক মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিঁড়ে ফেলছিলাম আমরা, যে এটা কি দরকার, এরকম দেশের জন্য যুদ্ধ করেছিলাম। টেট্রনের এক গজ কাপড় কেনার জন্য যে এমপির কাছ থেকে লিখিত নিয়ে আসতে হতো পারমিশন, রেশন সিস্টেম। আমি এই 1-2 গজ কাপড় কেনার জন্য মুক্তিযুদ্ধের লাইনে দাঁড়ায় কাপড়টা কিনতে হবে আমাকে। চাল কিনতে যাব, আওয়ামী লীগের নেতাদের সিরকুট লাগে, নইলে দোকানদার চাল দেয় না। এইরকম একটা দুর্বিষহ অবস্থা, আমরা রাগের চোটে সব বন্যী উৎসব করছিলাম। আমরা কি হবে এগুলো, আমাদের কোনো ভ্যালু আছে নাকি, আমাদের কোনো সম্মান দেয় নাকি? এরা তো লুটেরা তন্ত্র কায়েম করলো, এবং এই লুটেরা তন্ত্র এতটাই বিভীষিকাময় ছিল যে ধরো 27-28 হাজার লোক হত্যা করেছে শেখ মুজিব শুধু রাজনীতি ভিন্ন মত অবলম্বনের দায়। আবার 15 লক্ষ লোক তাদের লুণ্ঠনের কারণে, সীমাহীন লুণ্ঠন দুর্নীতির কারণে 15 লক্ষ লোক না খেয়ে মারা গেছে স্বাধীন বাংলাদেশে 74 সালের দুর্ভিক্ষে। এগুলো আমাদের প্রাপ্য ছিল। তারপরে আপনার 4th সংশোধনী করে মুক্তিযুদ্ধের সমস্ত কিছু কবর দেওয়া হলো। কবর দিয়ে এক না এক তন্ত্র ফ্যাসিবাদের বীজ এবং বিশাল বিষ বৃক্ষের চারা রোপণ করলেন শেখ মুজিব। তো এইসব কারণে আমরা মানে এক ধরনের বিতৃষ্ণা জন্মাইছিল যে কেন যুদ্ধ করতে গিয়েছিলাম, এরকম দানবতন্ত্রের জন্য, এরকম হিংস্রতার জন্য। আর গত 15 বছরে যা দেখছি, এটা তো নিন্দা করার ভাষা নেই। সারা বাংলাদেশ বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেছিল যে মুক্তিযুদ্ধের নামে, গণতন্ত্রের নামে তারা কোন দানবকে ক্ষমতায় বসিয়েছে, এবং এই দানবকে পরিপুষ্ট করেছে ইন্ডিয়ার শাসক গোষ্ঠীরা। তো সেই সব কারণে ওইভাবে এতদিন পরিচয়, কিছুটা অভিমান আর কিছুটা মানে আপনার লোকলজ্জা, যে কি হবে পরিচয় দিয়ে। আমি তো কোনো বিশেষ ফ্যাসিলিটিস, বিশেষ কোনো সুবিধা আদায়ের জন্য নামটা ব্যবহার করছি না। এটা তো আমার প্রাপ্তি, আমার যুদ্ধ করেছিলাম, দেশ স্বাধীন করছি, বাস, দায়িত্ব শেষ। এটাকে ভাঙায় ভাঙায় খেতে হবে, এই মানসিকতা আমি বিশ্বাস করি না। বাংলাদেশে আরেকটা সম্মানের বিষয় যে সম্ভবত আপনি প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং একজন সম্পাদক, এই অনুভূতিটা কেমন লাগছে? এর আগে আর কোনো মুক্তিযুদ্ধ সম্পাদক ছিল কিনা এখন আমি দেখছি না, এখন নাই। না, এটা ভালো লাগে তো। আমি আমার যেটা ভালো লাগে সেটা হলো যে পত্রিকা হিসেবে যে পত্রিকাটির দায়িত্ব আমি নিয়েছি, সেই পত্রিকার কর্তৃপক্ষ, পত্রিকার বর্তমান যে বোর্ড অফ ডাইরেক্টর, চেয়ারম্যান সহ অন্যান্য যারা MD সহ যারাই আছেন, তাদের প্রত্যেকের সাথে কাজ করে আমি খুব প্রীতবোধ করতেছি। তার কারণ হলো যে এই পত্রিকা এবং তাদের যে টিভি চ্যানেল যমুনা টিভি, এই দুটো প্রতিষ্ঠানের ভূমিকা আমাদের জুলাইয়ের বিপ্লবের সময় অসাধারণ ভূমিকা পালন করেছে। ওইটাই আমাকে আকৃষ্ট করেছিল যে যদি সম্পাদনার দায়িত্ব নিতেই হয় তাহলে যুগান্তরেরই নেব, এবং সেটাই হয়েছে। এবং আমি খুব প্রীতবোধ করি, কাজ করে আরাম পাচ্ছি।